ভূ-রাজনৈতিক টানাপোড়েন, প্রযুক্তি প্রতিযোগিতা এবং সরবরাহ শৃঙ্খল ঘিরে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতি। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে অপরিহার্য বিরল খনিজের ওপর চীনের একচেটিয়া প্রভাব বিশ্ব শক্তিগুলোর জন্য নতুন কৌশলগত উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে চীনের ওপর নির্ভরতা কমাতে সমন্বিত উদ্যোগে এগোচ্ছে G7 ও তার মিত্র দেশগুলো। চীনের বিরল খনিজের উপর আধিপত্য কমানোর করণীয় নির্ধারণে গত সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন G7 ও তার মিত্র দেশগুলোর অর্থমন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে G7 সদস্য জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ও জেপি মর্গান প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তাৎক্ষণিকভাবে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিবৃতিতে জানানো হয়, বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে বিরল খনিজ উৎপাদনে সরবরাহ শৃঙ্খল কিভাবে নিরাপদ ও বৈচিত্র্যময় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি চীনের সঙ্গে সরাসরি সম্পর্ক ছিন্ন না করে ঝুঁকি কমানো ডি-রিস্কিং নীতিতে এগোনোর ওপর জোর দেওয়া হয়েছে। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বলেন, বিরল খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিস্তৃত ঐকমত্য হয়েছে। অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল জানান, ন্যূনতম মূল্য নির্ধারণ ও নতুন অংশীদারিত্ব তৈরির বিষয়টি আলোচনায় এলেও আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজের মোট চাহিদার প্রায় 60% প্রতিনিধিত্ব করে। তবে সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য এখনও স্পষ্ট। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।